মধুপুর ধনবাড়ির লাখো জনতার মতামত উপেক্ষা করে যে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মধুপুর ধনবাড়ির আপামর জনতার দাবিকে সমর্থন করার লক্ষ্যে মধুপুর ধনবাড়ির গণমানুষের প্রিয় নেতা ওই পতিত শরীরাত খুনি হাসিনা বিরোধী আন্দোলনে যিনি মৃত্যুকে মাথায় নিয়ে ওই সুপ্রিম কোর্ট থেকে ঢাকা রাজপথ থেকে মধুপুর ধনবাড়ির রাজপথকে বারবার প্রকম্পিত করেছেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি তথা উত্তর টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম মহাসচিব জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যতম প্রোগ্রাম ডাইরেক্টর মধুপুর ধনবাড়ির 4.5 লক্ষ জনতার আবেগের ঠিকানা সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আজকের এই শান্তিপূর্ণ মিছিলে যারা অংশগ্রহণ করতে চান সকলকে উদাত্তভাবে বলতে চাই আপনারা সকল ঐক্যবদ্ধভাবে দলে দলে মিছিলে মিছিলে আমাদের আজকের এই গণমিছিলকে সার্থক ও সাফল্য মণ্ডিত করে তোলেন। প্রিয় উপস্থিতি, আমাদের প্রিয় নেতৃবৃন্দ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই শান্তিপূর্ণ গণমিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের দলীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন। বয়কট বেশি মধুপুর ধনবাড়ির গণমানুষের প্রিয় নেতা মধুপুর ধনবাড়ির 4.5 লক্ষ জনতার আবেগের ঠিকানা নন্দিত জননেতা আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম মহাসচিব জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যতম প্রোগ্রাম ডাইরেক্টর টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি তথা উত্তর টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় নেতা মধুপুর ধনবাড়ির 4.5 লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন নন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়ের নেতৃত্বে আজকের এই শান্তিপূর্ণ মিছিলে যারা অংশগ্রহণ করতে চান তারা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের দলীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হবে। অন্যায়ের ন্যায়ের সংগ্রামী তুমি ন্যায়ের পক্ষে আপসীর নেত্রী সত্য আর মিথ্যার লড়াইয়ে তুমি সত্য দেশ নেত্রী তুমি একটি চেতনার অগ্নিমশাল তোমার আরেক নাম বাংলাদেশ তোমার জন্যই আজকে আমাদের মুক্তি গণতন্ত্রের মুক্তি বাংলাদেশের মুক্তি। প্রিয় উপস্থিতি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে শক্তিশালী করার লক্ষ্যে প্রিয় উপস্থিতি, প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মধুপুর ধনবাড়ির লাখো জনতার মতামতকে উপেক্ষা করে যে অযোগ্য অথর্ব বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তার প্রতিবাদে আজকে মধুপুরের আপাময় জনতা রাজপথে নেমেছে। আমরা আজকে এই অযোগ্য প্রার্থীকে মধুপুর ধনবাড়ির সাধারণ মানুষ যেইভাবে লাল কার্ড দেখানো শুরু করেছে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আপনাদের হাতের লাল কার্ড উঁচু করে ধরেন।
আমরা মধুপুর তথা সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে চাই মধুপুরের মানুষ তাদের স্থানীয় সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্ব ঐক্যবদ্ধ। মধুপুরের মানুষ আমাদের সাহসের বাতিঘর সংগ্রামী জননেতা জনাব আলহাজ আনোয়ার হোসেনের নেতৃত্ব ঐক্যবদ্ধ। আপনারা দয়া করে আপনাদের হাতের লাল কার্ড সকালে উঁচু করে ধরেন। আমরা বাংলাদেশের সকল মানুষকে দেখিয়ে দিতে চাই মধুপুরের মানুষ স্থানীয় প্রার্থী ব্যতীত অন্য কোন বহিরাগত প্রার্থীর স্থান এই মধুপুর ধনবাড়ির মাটিতে হবে না, হবে না, হবে না। কি উপস্থিতি মধুপুরের মাটি মোহাম্মদ আলীর ঘাটি মোহাম্মদ আলী ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, মোহাম্মদ আলী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, মধুপুরবাসী জেগেছে, জিয়ার জয়নে এখন লড়াই করো। কে বলে জিয়া নয়, মধুপুরের মাটি মোহাম্মদ আলী ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, মোহাম্মদ আলী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। কে বলে রে জিয়া নয়, জিয়া ছাড়া বাংলায় এক জিয়া লোকান্তরে। মধুপুরের মাটি মোহাম্মদ আলী ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, মোহাম্মদ আলী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, মধুরবাসী জেগেছে, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়। সবাই হাতে লাল কার্ড প্রদর্শন করবেন, সবাই সবাই হাতে লাল কার্ড প্রদর্শন করবেন, মিছিলে যখন অংশগ্রহণ করবেন সবাই। ভিতরে ধানের শীষের আমাদের স্টিকার আছে, স্লোগান আছে, সবাই ভিতর থেকে নিয়ে নিয়েছেন, ধানের শীষের এগুলো নিয়েছেন। ও লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, ওই রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। মধুপুরের মাটি মোহাম্মদ আলীর ঘাটি, মোহাম্মদ আলী ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, মোহাম্মদ আলী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মধুপুরের মাটি মোহাম্মদ আলীর ঘাটি, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে,
মিছিল যখন উত্তর দিকে পৌঁছবে আপনাদের কাছে অনুরোধ করছি সবাই লাল কার্ড প্রদর্শন করবেন। সমস্ত মিছিলে যেন লাল কার্ড প্রদর্শিত থাকে, সবাই হাত উপরে রাখবেন, লাল কার্ড প্রদর্শন করে বহিরাগতরা বিদায় করার জন্য সংকেত দেবেন। লেগেছে আগুন লেগেছে, রাস্তায় আগুন লেগেছে, জেগেছে রক্তের বন্যা এসে যাবে অন্যায়, আমাদের মিছিল এখন টান দেবে। আমাদের মিছিল লাস্ট 35 সিনিয়র নেতৃবৃন্দ টান দেবেন। আপনারা সবাই ঘুরে দেখেন 35 মিছিল টান দেবেন। যারা আজকে মিছিল করছে তারা উদ্দেশ্য একটাই, তারা এই পরদেশিকে বিদেশিকে তারা মানবে না, তাদেরকে প্রতিরোধ করবো এবং লাল কার্ড দিয়ে আমরা তাদের আপনাদের প্রতিরোধ চাই না। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক সভাপতি রাস্তা ছেড়ে দেন। বলতে চাই, আজকে আপনারা চেয়ে দেখেন মধুপুরের হাজার হাজার মানুষ আজকে সেই বিদেশি প্রার্থী যিনি এই মধুপুরে সকল পাথরের মতো বসে আছে, সেই বিদেশি প্রার্থীকে আজকে মধুপুরের মানুষ লাল কার্ডের মধ্যে দিয়ে বিদায় জানাচ্ছে। মধুপুরের মানুষ ছিল যার বাড়ি এখান ভুয়াপুরে, যার বাড়ি আগে দল এখানে নমিনেশন দিয়ে পাঠিয়েছেন। মধুপুরের মানুষ এই নমিনেশন মানে না। মধুপুরের মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। আপনারা দেখতেছেন সপ্তাহে প্রায় প্রতিদিন তারা আজকে রাজপথে মিছিল করে তারা জানিয়ে দিতে চাচ্ছে যে মধুপুরের মানুষ এই বিদেশি লোককে চায় না। আজকে সর্বশেষ তারা জানিয়ে দিল লাল কার্ড প্রদর্শন করে আমরা মধুপুরে চাই। মধুপুরের স্থানীয় সন্তান যিনি বিগত দিনে রাজনীতির মাঠে ছিলেন, যিনি মামলা খেয়েছেন, যিনি রিমান্ড কেটেছেন, যিনি জেল কেটেছেন, যিনি সর্বসময় কর্মীদের পাশে ছিলেন, মধুপুরের দেশি সন্তান, মধুপুর পৌরসভার সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মধুপুরে চাই। এই কথা বলে আমি আমার কথা শেষ করি। ধন্যবাদ। ভাই আপনারা ডাকতেছে আমার ভাই, ওই লাল কার্ড, লাল কার্ড, লাল কার্ড, লাল কার্ড, লাল কার্ড, লাল কার্ড, বয়কট, বয়কট, লাল কার্ড।
সবাই পার্টি অফিস থেকে বের হন, দয়া করে সবাই পার্টি অফিস থেকে বের হন। আপনাদের যে প্রার্থী আছেন মোহাম্মদ আলী সাহেব, ওনাকে যদি মনোনয়ন সেক্ষেত্রে না দেওয়া হয় সর্বশেষ আপনারা কি করবেন? আমরা রাজপথে আন্দোলন করবো। আমরা বহিরাগত প্রার্থী লক্ষ্মীপুরের কোনো দল চাই না। সেই বিধায় আমরা ওনাকে নালগানের মাধ্যমে বিদায় দিতে চাই। তাদেরকে আহ্বান করবো যাতে এই বহিরাগত প্রার্থীকে লক্ষ্মীপুর থেকে আমাদের মিছিল এখনই ডান্ডি আছে, দয়া করে আপনারা মিছিলের আগে দুটো কথা শুনেন। মিছিল অবশ্যই সাদা দাগ পার হবে না, রাস্তার সাদা দাগ পার করবেন না, মিছিলকে লম্বা করবেন। সেই সাথে ইতিপূর্বে আপনারা যেভাবে মিছিল করেছেন লাইন করে 5-6 জন করে লাইন করে মিছিল লম্বা করে আস্তে আস্তে এগিয়ে যাবেন, তারা হওয়ার কোনো দরকার নাই। আপনি পিছিয়ে থাকলেও ক্যামেরায় আপনার ছবি আসবে। ধন্যবাদ। মিছিল টান দিবে, সিনিয়র নেতৃত্ব আগে যাবে, আগে মহিলা তো, তারপরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। দয়া করে মিছিলে কেউ তাড়াহুড়া করবেন, অনুষ্ঠানে করবেন না, সুন্দর সুশৃঙ্খল ভাবে মিছিল টান দেবেন। মধুপুরের মাটি মোহাম্মদ আলীর ঘাটি, মোহাম্মদ আলী ভয় নয়, রাসরি নয়, মোহাম্মদ আলী এগিয়ে চলো। তারপরে আপনারা মিছিল অংশগ্রহণ করুন। সিনিয়র নেতৃবৃন্দ সামনে আছে, মিছিল টান দিতেছে, আপনারা আস্তে আস্তে মিছিলে চলে যান। সবাই আগান, সবাই মিছিল নিয়ে আগান, সবাই আগান, আমাদের মিছিলে অংশগ্রহণ করুন। আমাদের মিছিল এক্ষুনি শুরু হয়ে গেছে, আপনারা দয়া করে মিছিলে অংশগ্রহণ করুন। এখনো যারা হোটেল সুনীলের সামনে আমি দেখতে পাচ্ছি, এখনো যারা দাঁড়ায় আছেন দয়া করে মিছিলে অংশগ্রহণ করুন। দাঁড়াও যাক মিছিল যাক, আমরা আসছি পিছনে। আপনারা সবাই আগান, আপনারা মিছিল অংশগ্রহণ করুন, দয়া করে মিছিল অংশগ্রহণ করুন। এখনো যারা সুনীলের হোটেলের সামনে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করছি, সকলে মিছিলে অংশগ্রহণ করুন। সুনীলের হোটেলের সামনে যে সমস্ত নেতৃবৃন্দ আপনারা আছেন দয়া করে সকলে সামনের দিকে এগিয়ে যান, সকলেই মিছিলে অংশগ্রহণ করেন। সুনীলের হোটেলে আমাদের যে সকল নেতৃবৃন্দ, যে সকল সমর্থক ভাইয়েরা এখানে আছেন, সকলেই আপনারা মিছিলে অংশগ্রহণ করেন। সুনীলের সামনের সকল নেতৃবৃন্দকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, আপনারা সকলেই মিছিলে অংশগ্রহণ করেন। একটা লোক, একটা সমর্থক যেন আমরা কেউ মিছিলে অংশগ্রহণ করা থেকে বিরত না থাকি। আমরা যারা আজকের এই শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি, আমরা সকলে যেন আজকের এই শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করা থেকে বিরত না থাকি।
হবে দেশি